আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। চট্টগ্রাম থেকে ফয়সাল করিম এবং খুলনা থেকে তরিকুল ইসলাম। আপনাদের দুজনকেই ঈদ মোবারক। শুরুতেই ফয়সাল, আপনার কাছ থেকে জানতে চাই যে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কোথায় অনুষ্ঠিত হলো এবং সেখানকার আবহাওয়া কেমন দেখছেন, আর বাকি ঈদ আয়োজন কি কি রয়েছে চট্টগ্রামে? ঈদ মোবারক। আমরা চট্টগ্রামের যে ঈদ প্রস্তুতি সেটি দেখছি একেবারে পুরোপুরিভাবেই ঈদের যে আমেজ সেটি চট্টগ্রামের নগরীতে তার আবহ, তার হাওয়া দেখা যাচ্ছে। এবং আমরা আছি চট্টগ্রামের প্রধান যে ঈদ জামাত যেখানে হবে জমিয়তুল ফালা ময়দান, সেই জমিয়তুল ফালা ময়দানে রয়েছি। এবং এখানে ঈদের যে প্রধান জামাত ধরা হয় চট্টগ্রাম নগরীর, সেই প্রধান জামাত হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালার এই ময়দানে, এবং এটি সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এবং এই যে ঈদ জামাতটি হয় চট্টগ্রামের জমিয়তুল ফালা ময়দানে, সেটিকে ঘিরে ব্যাপক উৎসাহ, আগ্রহ, আনন্দের একটি পরিবেশ থাকে। এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার আমরা দেখছি যে অন্যান্য সময়ের চেয়ে উপস্থিতির হার, অর্থাৎ যারা সাধারণ মানুষ আছেন তাদের উপস্থিতির হার অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। এই সময়ের মধ্যে মাঠের কিন্তু পুরো মাঠই কিন্তু এর মধ্যে ভরে গেছে যারা মুসল্লি এসেছেন তাদের ভিড়ে। এবং শুধুমাত্র চট্টগ্রাম নগরী নয়, চট্টগ্রাম নগরী ছাড়াও আশপাশের উপজেলা থেকেও কিন্তু এখানে লোকজন নামাজ আদায় করতে আসেন। এবং দূর দূরান্ত থেকে কিন্তু এই জমিয়তুল ফালার এই যে মসজিদ বা এই প্রাঙ্গণ ঈদগাহ ময়দান, সেখানে কিন্তু আসেন দূর দূরান্তের অনেক মুসল্লি। এবং এই যে জমিয়তুল ফালায় নামাজ পড়ার যে গুরুত্ব বা ঈদের যে আমেজ, সেটি কিন্তু সেই আমেজে এক ধরনের ভিন্ন আবহ দেয় এই ঈদ জামাত। এবং আমরা এবার জানি যে এখানে কিন্তু গত এক সপ্তাহ থেকে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং পুরো ঈদ জামাতের এই আয়োজনকে ঘিরে পুরো মাঠের চারিদিকে আমরা দেখেছি একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পুরো মাঠের চারিদিকে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি। এবং আমরা দেখছি যে এখানে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, আমরা চট্টগ্রামের এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, এবং আজকে আমরা যতটুকু দেখেছি যে এখানে চট্টগ্রামের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি উপস্থিত রয়েছেন। এবং পাশাপাশি চট্টগ্রামের যারা নতুন রাজনীতিবিদ কিংবা পুরনো রাজনীতিবিদ আছেন, বিশেষ করে যারা গত 16 বছর ধরে রাজনীতির কেন্দ্রে ছিলেন না, এমন অনেক নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে। এবং নেতাদের পাশাপাশি কর্মীদের উপস্থিতিও আছে। এবং পুরো মাঠ জুড়ে আসলে এই ঈদের যে প্রস্তুতি, সে প্রস্তুতি দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের এই জমিয়তুল ফালার বিশাল ময়দানে আজকে কিন্তু একসাথে 3 থেকে 4 হাজার মানুষ কিন্তু এখানে ঈদ জামাত অংশ নেবেন। এবং এই জামাতটি আসলে মূলত ইমামতি যিনি করবেন তিনি হচ্ছেন এই জমিয়তুল ফালা মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। এবং এইটিতে দ্বিতীয় যে ঈদ জামাতটি আছে সেটি অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যেটি জানি যে আরও সকাল 8টায় আরও 8টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরের বিভিন্ন প্রান্তে। এবং চট্টগ্রামে কিন্তু অর্ধশতাধিক দর্শক, আমরা আমাদের সহকর্মী ফয়সাল করিমের মাধ্যমে যেটি শুনতে পাচ্ছিলাম, চট্টগ্রামের প্রধান যে ঈদের জামাত সেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আর আমরা এদিকে জাতীয় ঈদগাহ মাঠে, যেটি সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় উপদেষ্টা তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে উপস্থিত রয়েছেন, জুনায়েদ সাকি সেখানে রয়েছেন। এছাড়াও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত হচ্ছেন। আর কিছুক্ষণ আগে আমরা ইতিমধ্যে যেটি আমরা এখন টিভির পর্দায় দেখতে পাচ্ছি যে ধর্মীয় উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু প্রধান যে ঈদের জামাত
আহ, রাজধানীর সেটি জাতীয় ঈদগাহ মাঠ, সেখানে অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে মুসল্লিরা এই জাতীয় ঈদগাহ মাঠের ভেতরে প্রবেশ করতে পারছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও ঈদের জামাত আদায় করার কথা রয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এবং এবারে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত যেন সুশৃঙ্খল সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো অংশ জুড়ে সেখানে আহ, উম, পুরো অংশ জুড়ে সেখানে কার্পেট বেছানো হয়েছে যাতে করে যদি কেউ জায়নামাজ না নিয়েও আসেন তাহলে খুব আরামদায়ক অবস্থায় সেখানে ঈদের জামাত সেখানে নামাজ পড়তে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা খোকন তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই যে জাতীয় ঈদগাহ মাঠে যে বিভিন্ন রাজনৈতিক দলের যিনি উপস্থিত হওয়ার কথা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও সেখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ যে ঈদের নামাজে যে সবাই দল মত নির্বিশেষে একই কাতারে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন এবং সেখানে সকল বৈষম্য যে দূর হয়ে যায় সেটিরই একটি বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই জাতীয় ঈদগাহ মাঠে দেখতে পাচ্ছি যে প্রত্যেক রাজনৈতিক দলের, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মী সেখানে উপস্থিত রয়েছেন। যেরকম বিএনপি নেতা খোকন সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে আছেন। এছাড়া জুনায়েদ সাকি সেখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় যেই প্রধান নির্বাচন কমিশনার তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের 2 উপদেষ্টা, তথ্য এবং ধর্মীয় উপদেষ্টা দুজনই সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও উপস্থিত হওয়ার কথা রয়েছে। দর্শক, জাতীয় ঈদগাহ মাঠে প্রতিবারই ঈদের প্রধান যেই জামাত সেটি অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও বরাবরের মতো সেই আয়োজন করা হয়েছে। এবারে ঈদের যেই জামাতের পাশাপাশি পুরো রাজধানীতে একটু ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারের থেকে যে সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল যে সেটি ঈদের নামাজের পরে একটি র্যালি বের হবে এবং সেই র্যালি রাজধানীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করবে। একটি আগের যে মুঘল আমলের যে একটা ঈদের নামাজ, ঈদের একটি আনন্দ উপভোগের যে একটা ব্যবস্থা ছিল সেটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন যে জাতীয় ঈদগাহ মাঠে যে সকাল 8:30টায় প্রধান যে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিতে সেই জামাতে শরিক হওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গও সেখানে ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। আমরা এবারে আবারও একটু রাজধানীর বাইরের ঈদের জামাতের খবর আমরা জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুলনায় ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হলো এবং সেখানে ঈদের জামাত ছাড়াও আর কি কি আয়োজন থাকছে এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য? ধন্যবাদ গালিব, আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজ ঠিক 8টায় খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। এখনো প্রায় 5 মিনিট বাকি রয়েছে। এখানে ইমামতি করবেন খুলনা টাউন জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু সালে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা তারা কিন্তু সকাল থেকে এসে পুরো ময়দান আসলে ভরে গেছে। এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ এখানে কিন্তু ঈদের নামাজ আদায় করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সপরিবারে অনেকে দল বলে এখানে আসছে এবং সকাল থেকে এখানে যে উপস্থিতি এবং এখানে যারা মুসল্লিরা রয়েছে তারা তাদের নির্ধারিত স্থানে এখানে আসার জন্য তারা কিন্তু বেশ তোড়জোড় সকাল
থেকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফজরের নামাজের পর থেকেই কিন্তু শুরু হয়েছে এই আয়োজন। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে এখানে প্রতি বছর যে আয়োজনটি হয় সেটি খুলনা সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে এবং সেই আয়োজনটি এবারও কিন্তু একটি পরিপাটি আয়োজন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে এবং যাতে এখানে সুষ্ঠুভাবে নামাজটি আদায় করতে পারে মুসল্লিরা। তবে আবহাওয়া এই মুহূর্তে আসলে খুবই ভালো একটি আবহাওয়া বিরাজ করছে এবং আমরা এই মুহূর্তে আমরা এখানে খুলনায় ঠান্ডা আবহাওয়া এবং মেঘলা একটু আবহাওয়া রয়েছে, যদিও একটু রোদ রয়েছে সেই সাথে। তবে আমরা আশা করছি যে নামাজটি সুষ্ঠুভাবে এবং পরিচ্ছন্ন আবহাওয়া এখানে অনুষ্ঠিত হবে এবং এখানে খুলনার এই ময়দান ছাড়াও প্রায় 11টি ময়দানে এখানে নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই ময়দানগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত আয়োজন করা হয়েছে। এবং আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে খুলনায় বিনোদন কেন্দ্র রয়েছে, বিভিন্ন বিনোদন কেন্দ্রে সেই আয়োজনের প্রস্তুতিও অনেক জায়গায় নেওয়া হয়েছে এবং সেখানে যারা সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই আয়োজনে শরিক হয়। এবং আরেকটি খুলনায় মিলন মেলা অনুষ্ঠিত হয় ঈদের প্রায় এক সপ্তাহ যাবৎ, সেটি হচ্ছে খুলনা রূপসা ব্রিজ বা খানজাহান আলী সেতু এলাকা, সেই এলাকায় কিন্তু বিকালের পরে কিন্তু মানুষের ঢল নামে এবং সেখানে নদীর পাড়ের যে মনোরম পরিবেশ সেটা কিন্তু ঈদের সময় মানুষ উপভোগ করে। তবে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখানে যারা মুসল্লিরা আসছেন তারা কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে আসছেন এবং ঈদের দিনে তারা একটি এখানে দোয়ার যে আয়োজন হয় সেই আয়োজনে দেশ জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার যে শান্তি কামনা, সেই শান্তি কামনা করে কিন্তু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আপনারা দোয়া অনুষ্ঠিত হয় এবং সেই দোয়াতে শরিক হওয়ার জন্যই কিন্তু এখানে মানুষ সম্মিলিতভাবে এবং দলে দলে এখানে আসার চেষ্টা করেন। এবং এর পরে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে যে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময় সব কিছুই কিন্তু এখানে এসে মানুষ কিন্তু পেয়ে থাকে, যে কারণে খুলনা সার্কিট হাউস বা এই সার্কিট হাউস ময়দানের বিভিন্ন জায়গায় যে ময়দানে যে নামাজ অনুষ্ঠিত হয় বা ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু মানুষের উপস্থিতি আমরা দেখতে পাই। এবং আমরা একটা কথা বলে রাখি যে এই ঈদের জামাত একটি মিলন মেলায় পরিণত হয় এবং এখানে পুরাতন যে যারা পরিচিত যারা রয়েছে, বন্ধুরা রয়েছে, তারা কিন্তু এখানে এসে একে অপরের সাথে দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হয় এবং এটি একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এবং এরপরে আপনারা জানেন যে নামাজের পরে যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং ঈদের যে আদিকাল থেকে যে ঈদের যে সামাজিকতা বা মুঘল আমল থেকে যে সামাজিকতা আমরা যেটি আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই সেটি কিন্তু এখনও কিন্তু সেটি বলবৎ রয়েছে বা এখানকার মানুষ কিন্তু তারা কিন্তু এই ঈদে কিন্তু সবাই এই যে চর্চাটা এবং এই ধারাবাহিকতাটা ধর্মের সেটি কিন্তু তারা পালন করে থাকে। এবং খুলনায় একটা কথা বলে রাখি, 690টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এর বাইরে উপজেলাগুলো রয়েছে, সেখানেও প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন ময়দান রয়েছে, সব জায়গায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে গালিব এই ছিল আমার কাছে খুলনার সার্কিট হাউস ময়দান থেকে ঈদের যে জামাত তার প্রস্তুতি। একটু পরে জামাতটি শুরু হবে, ঈদের প্রধান জামাত। এই জামাতে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি উচ্চপদস্থ যারা রয়েছেন, তারা কর্মকর্তা রয়েছেন, তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে নামাজে তারা শরীক হবেন। সব মিলেই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। রাজধানীর মতো সারা দেশেই ভাবগাম্ভীর্য এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের